বক্তব্য দিবেন, কারণ প্রোগ্রাম দুইটা, একটা জেলা বিএনপির র্যালি, আরেকটা হলো রূপগঞ্জ থানা বিএনপি র্যালি। রূপগঞ্জ থানা বিএনপি র্যালিতে জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়া উপস্থিত থাকবেন। আমরা কিভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারাবা পৌরসভা যুবদল সর্বোচ্চ সংখ্যক লোক নিয়ে এই র্যালিতে উপস্থিত হতে পারি, সেই জন্য গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন তারাবা পৌরসভা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব আফজাল কবির আফজাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং রূপগঞ্জ থানা, কাঞ্চন পৌরসভা এবং তারাবা পৌরসভা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে 2টি র্যালি অনুষ্ঠিত হবে। তাই সেই র্যালি সফল করার জন্য আজকে আমার এই তারাবা পৌরসভা যুবদলের প্রস্তুতি সভা, এই প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছেন আমার তারাবা পৌরসভা যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং আর উপস্থিত হয়েছেন মহিলা দলের নেতৃবৃন্দ। যদিও মহিলা দলের নেতৃবৃন্দ আমাদের মিছিলে যাবে না, ওনারা আসছেন আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য, ওনারা ওনাদের ব্যানারেই যাবে। হ্যাঁ, আমরা বসেছি যুবদল নিয়ে, যাতে যুবদল কিভাবে যাবে এই পরামর্শ করার জন্য ওনারা আসছেন আমাদের সাথে দেখা করেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে অনেকেই বক্তব্য দিয়েছেন, 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 9 নং ওয়ার্ড পর্যন্ত। আমরা বিগত দিনে 5ই আগস্টের আগেও আমরা বিভিন্ন কর্মসূচিতে তারাবা পৌর যুবদল সবার আগে সুশৃঙ্খলভাবে এবং সফল কর্মসূচি করেছি আমরা। এই জন্য আমরা নারায়ণগঞ্জ জেলা যুবদলের যেই কটি ইউনিট আছে, যেই কটি পৌরসভা থানা আছে, তার মধ্যে আমরা সবসময় জেলা নেতৃবৃন্দের কাছে প্রশংসা পেয়েছি। এই প্রশংসা পেয়েছি এবং কৃতজ্ঞতা পেয়েছি। এটা শুধু আমার একা না, এটা আপনাদের সবার শ্রমের বিনিময়ে। আজকে আগামীতে যে সমস্ত কর্মসূচিগুলি আসবে, আমরা আগের মতোই সবাই সম্মিলিতভাবে যদি চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা সফল হব, এতে কোনো সন্দেহ নাই। তবে 1 তারিখে যে প্রোগ্রামটি হবে সেটা নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে শুরু হবে। সেটা যেহেতু জেলার প্রোগ্রাম, বিভিন্ন থানা নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ থাকবে, সেখানে ব্যাপক লোক সমাগম হবে। যেহেতু পাশাপাশি 2টা প্রোগ্রাম, আমরা চাই না আপনাদের বেশি কষ্ট দিতে, এই জন্য আমরা বলেছি যে 1 তারিখে প্রোগ্রামে কিছু লোক কম গেলে চলে। হ্যাঁ, আর 3 তারিখে যে প্রোগ্রামটা, সেটা প্রধান অতিথি থাকবেন আমাদের প্রিয় নেতা, রূপগঞ্জের মা মাটি মানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আপনার আমার প্রিয় মুখ জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই। এই জন্য আরেকটা ব্যাপার হচ্ছে, আগামীতে আপনারা জানেন নির্বাচনী আবহাওয়া বইছে, নির্বাচনটা খুব কাছে। এখন যে কোনো কর্মসূচি আমরা করি না কেন, এই কর্মসূচিটা নির্বাচনের দিকে খেয়াল রেখে আমাদের করতে হবে, যাতে আমাদের প্রচারণাটা নির্বাচনমুখী হয়। জনসমাগম যদি ব্যাপক হয়, তাহলে সাধারণ মানুষ আমাদের সম্পর্কে একটি ভালো ধারণা পাবে যে দীপু ভূঁইয়ার ব্যাপক সমর্থন আছে, সাপোর্ট আছে, ব্যাপক সাপোর্ট আছে, সমর্থন আছে। আপনারা এই চেষ্টাটা করবেন। আমরা 3 তারিখে চেষ্টা করব ব্যান্ড পার্টি এবং ব্যানার ফেস্টুন, মানে সুন্দর করে যাতে সাজসজ্জা করে এই র্যালিটি আমরা সম্পন্ন করতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে 1 সেপ্টেম্বর এই বিএনপি গঠন করেছিল। এই বিএনপি বিগত 46 বছরে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার উন্নয়নে কাজ করেছে না? আজকে এদেশের গণতন্ত্র রক্ষা করতে গিয়ে জিয়াউর রহমান জীবন দিয়েছে না? ওনাকে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ওনাকে শহীদ করা হয়েছে, করছে না? আজকে আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া আজকে 6টি বছর উনি জেল খেটেছেন। কার সাথে? ওনার নিজের সাথে, দেশের জন্য। উনি যদি মনে করতেন যে আমি জেল খাটার দরকার নাই, এই খুনি হাসিনার সাথে আপোষ করতেন, তাহলে ওনার জেল খাটার দরকার ছিল না। আজকে ওনার ছেলে মারা গেছেন বিনা চিকিৎসায়,
আরাফাত রহমান কোকো ভাই, কিন্তু এই স্বৈরাচারের নির্যাতনের কারণে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনো দেশে আসতে পারেন নাই। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর উনি দেশের বাইরে কাটিয়েছেন এই স্বৈরাচারের জন্য। আজকে ওনারা যদি মনে করতেন যে আমরা আরামায়েশ করব, এই খুনি হাসিনার সাথে আতাত করতো, তাহলে ওনার দেশের বাইরে কাটান লাগতো না, খালদা জিয়ার জেল কাটতে হতো না। এই দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য বিএনপিকে যুগ যুগ বিএনপি সম্পর্কে যাতে মানুষ একটা ভালো ধারণা পায়, আমাদের সেরকম কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, যাতে আমরা আগামীতে দিবু ভাইয়ের জন্য ভোট চাইতে পারি। ঠিক না? আপনারা সবাই এই চেষ্টা করবেন এবং আগামী 1 তারিখ এবং 3 তারিখ র্যালিটা যেন সুন্দর সুশৃঙ্খল হয়, আমরা সবাই মিলে সেই চেষ্টা করব। বিদ্যুৎ চলে গেছে, অনেক গরম লাগবে, আমি বক্তব্য আর বাড়াবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।